সালটা 2024। কাক ভোরেই চলে এসেছি টাটা স্টিল ওয়ার্ল্ড 25 কে কলকাতা ম্যারাথনে যোগদান করতে। এখন রাত ভোর না, অ্যাকচুয়ালি ভোর 4:30 বাজে। আমি দাঁড়িয়ে আছি টাটা সেন্টারের একদম সামনে। আর টাটা সেন্টারে যে প্রত্যেক বছর 25K ম্যারাথন হয়, সেই ম্যারাথনের ক্রেজটা এইবার কিন্তু অনেকটাই কম। কারণ এই পুরো রাস্তা এখন 4:30 বাজে, 5:30টায় প্রথম রেসটা শুরু হবে। পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, কোনো পার্টিসিপেট আমি দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটে পার্টিসিপেটদের অত ভিড় না থাকলেও রেড রোডের সামনে ময়দানে পৌঁছে এই ম্যারাথনের ক্রেজ চোখে পড়ল। মাঠে একদম ঢোকার মুখেই চেক করা হচ্ছিল ব্যাগেজ। দ্বিতীয় দফায় পার্টিসিপেন্টদের এবং ভিআইপিদের বিবসে এবং আইডি কার্ডে থাকা কোড স্ক্যান করে চেক করে নেওয়া হচ্ছিল। টাটা স্টিল ওয়ার্ল্ড 25 কে কলকাতা ম্যারাথনের সিকিউরিটি ব্যবস্থা বরাবরই এত ভালো। আমি অর্গানাইজারদের টিমে থাকার দরুন একেবারে ভিআইপি পাশে ডায়াসের দিকে এগিয়ে চললাম। চলে এসেছি রেস যেখান থেকে শুরু হবে এবং রেস যেখানে শেষ হবে সেই জায়গাতে। 5:30 বাজতে যায়, তাই প্রথমেই শুরু হবে 10 কিলোমিটারের জন্য রেস। পার্টিসিপেটদের 4টে ওয়েভসে ভাগ করা হয়েছিল, A, B, C এবং D। দাঁড়িয়ে আছে এই ওয়েভসের পার্টিসিপেন্টরা। In the open 10K, sequence of start waves will occur from 5:30 AM onwards with short intervals between start waves. We have a number of dignitaries running the open 10K, and I can see event ambassador Saul Campbell at the prize distribution stage already. We are expecting Lieutenant General R.C. Shrikant, Chief of Staff, Eastern Command, Indian Army, to run the 10K. Shri Manoj Verma, IPS Commissioner of Police, his wife, his better half, Mrs. Sharda Verma, is also running in the open 10K. Shri Shubhankar Sinha Sarkar, Additional Commissioner of Police Traffic, Kolkata, is running in the 10K. Mr. D.P. Singh, IPS Additional Commissioner of Police, is running. Mr. Santosh Pandey, IPS Additional Commissioner of Police, is also running the 10K. 5, 4, 3, 2, 1, and here we go! Ladies and gentlemen, that's the start! All of A ওয়েভস এর পার্টিসিপেন্টরা এখন দৌড়াচ্ছে, এরপর আস্তে আস্তে ছাড়া হবে B ওয়েভস এবং তারপর C এবং D দের। প্রচুর মানুষজন একসাথে দৌড়াচ্ছেন, তার মধ্যে অনেক বয়স্ক মানুষদেরও দেখলাম। প্রত্যেক বছরই ডিসেম্বর মাসের 3rd সানডেতে এই ইভেন্ট অর্গানাইজ করা হয়। এটি শুরু হয় ইন্দিরা গান্ধী সরণি, যেটিকে রেড রোড বলা হয়, সেখান থেকে। এবছর 15 ডিসেম্বর 2024-এ এই ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টে টোটাল 5টা ক্যাটাগরি রয়েছে। এখন যেটা শুরু হয়েছে সেটা ওপেন 10K বা 10 কিলোমিটারের জন্য। এরপর শুরু হবে 25K বা 25 কিলোমিটারের জন্য। তারপর আছে সিনিয়র সিটিজেন রান, তারপরে চ্যাম্পিয়ন্স উইথ ডিসএবিলিটি এবং সবার শেষে আছে আনন্দ রান। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ডায়াসের ঠিক অপোজিটে, ঠিক ওইখানে। এখন চলে এসেছি ডায়াসের ওপরে। 5:30টার সময় যে 10 কিলোমিটারের রান শুরু হয়েছিল তার ক্লোজিং টাইম হলো 5:52। মানে কেউ লেট করে এলে সর্বাধিক 5:52 পর্যন্ত সে এই রেসে পার্টিসিপেট করতে পারবে। 10 কিলোমিটার রানের রানার্সরা ফিরে আসছে, নিঃসন্দেহে এদের মধ্যে কেউ হবে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড। এখানে চলছে 25 কিলোমিটার বা পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতি। 5, 4, 3, 2, 1, এটি হলো কলকাতা পুলিশ থেকে আসা 25 কিলোমিটার দৌড়াবার টিম। এই 25 কিলোমিটারে অংশগ্রহণ করার জন্য পুরুষদের একটি সার্টিফিকেট দেখাতে হয়, মানে তারা আগেও যে এরকম লং ডিস্টেন্স দৌড়েছেন সেই সার্টিফিকেট দেখাতে হয়। মেয়েদের জন্য অবশ্য সেরকম কোনো ব্যাপার ছিল না। এই ইভেন্টের প্রত্যেকটি রেসেই প্রত্যেকটি পার্টিসিপেটকে একটি গুডি ব্যাগ দেওয়া হয়। শুধুমাত্র 25 কিলোমিটার রানে একটি স্পোর্টস ডে টি-শার্ট দেওয়া হচ্ছিল নীল রঙের। ইন্ডিয়ানদের এই রেসে অংশগ্রহণ করতে খরচা হয় মাথা পিছু 1600 টাকা করে। ইন্ডিয়ার বাইরে থেকে কেউ পার্টিসিপেট করতে চাইলে তার খরচ হয় $45।
এই 25 কিলোমিটার ক্যাটাগরির জন্য বিপ সারেন্ডার করার একটা ব্যবস্থা ছিল। সেটা হলো কেউ যদি ন্যায্য কারণে দৌড়তে না পারে তাহলে সে তার বিপস ফেরত দিতে পারত প্রো ক্যাম্পকে। সেক্ষেত্রে 175 টাকা কেটে বাকি টাকাটা রিফান্ড করা হবে। এই বিশেষ ফেসিলিটিটা কিন্তু 25 কিলোমিটার রানের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। 10 কিলোমিটারের মতো 25 কিলোমিটার রেসেও ABCD 4টে ওয়েভস আছে। এগিয়ে গেল এ ওয়েভস, যার স্টার্টিং টাইম ছিল 6টা বেজে 32 মিনিট। কোনো পার্টিসিপেট যদি দেরি করে আসে তাহলে 25 কিলোমিটারের জন্য তাকে গ্রেস টাইম দেওয়া হয় 6টা 50 পর্যন্ত, মানে 6টা 50 AM পর্যন্ত সে এই রেসে পার্টিসিপেট করতে পারে। দেখা যাচ্ছে বি ওয়েভসদের, এরপর শুরু হবে বি ওয়েভসকে ছাড়া। এই রেসে পার্টিসিপেট করার মিনিমাম এজ হতে হবে 18 বছর। টাইম রানার হতে গেলে তোমাকে এই 25 কিলোমিটার রান শেষ করতে হবে 4 ঘন্টা 11 মিনিট বা তার কম সময়ে। 25 কিলোমিটারে ক্লোজিং টাইম হচ্ছে 6টা 50, মানে দেরি করে এলেও 6টা 50-এর মধ্যে রানে অংশগ্রহণ করা যাবে। ইন্দিরা গান্ধী সরণি বা রেড রোডের কাছ দিয়ে যে রানটা শুরু হয়েছে সেটা সোজা চলে গেছে ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে। কলকাতা শীতের সকালবেলায় এটা একটা দুর্দান্ত ভাইবস। এই হচ্ছে আমি অবশ্য 25 কিলোমিটার কমপ্লিট করে উঠতে পারিনি। সবার সাথে পার্টিসিপেট করতে পেরে বেশ ভালো লাগছিল। প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর এইরকম একটা গেট করা রয়েছে। রানার্সদের আগ্রহ বাড়াবার জন্য প্রত্যেক মনে মনে এরকম নাচা গানার আয়োজন করা হয়েছিল। ছিল পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা। এছাড়াও ফর্টিস হসপিটাল থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ছিল, যাদের সুপর্যবেক্ষণে কেউ কোথাও অসুস্থ হলে সঙ্গে সঙ্গেই তাকে অ্যাটেন্ড করা হচ্ছিল। রেস শেষ হওয়ার মুখে এরকম 500 মিটার 300 মিটার 100 মিটারের ইন্ডিকেশন দেওয়া ছিল। আর এই হলো রেস শেষ করার গেট। ফিনিশিং পয়েন্টে পৌঁছতে পারাই তখন একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ফিনিশিং পয়েন্টে ফিনিশার্সদের দেওয়া হচ্ছিল মেডেল, ছিল বিভিন্ন রকমের রিফ্রেশমেন্ট এবং বিভিন্ন রকমের গেমস আর ম্যাসাজ কর্নার। লাইভ ডিজেও ছিল। এতটা পথ দৌড়ে আসার পরও সব ক্লান্তিকে উপেক্ষা করে প্রচুর লোকজন নাচানাচি করছিল। আমিও এগিয়ে ওদের সাথে জয়েন করলাম। অনেকক্ষণ নাচানাচি হুড়োহুড়ি করার পর ফিরে গেলাম ডায়াসে, যেখানে তখন চলছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। প্রাইজ দেওয়া হচ্ছে 25 কিলোমিটার দৌড়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়া ইন্ডিয়ান মেনদের। প্রথম হয়েছিলেন গুলবীর সিং, যার সময় ছিল 1 ঘন্টা 14 মিনিট 10 সেকেন্ড। দ্বিতীয় হয়েছিলেন সাওয়ান বরওয়াল, যার সময় ছিল 1 ঘন্টা 14 মিনিট 11 সেকেন্ড। আর তৃতীয় হয়েছিলেন গৌরব মাথুর, যার সময় ছিল 1 ঘন্টা 16 মিনিট 59 সেকেন্ড। কিছুক্ষণ পরেই শুরু হবে পরের রেস। শুরু হয়ে গেল পরের রান, চ্যাম্পিয়ন্স উইথ ডিসেবিলিটি। এখানে যেমন মানসিক ভারসাম্যহীন বিশেষ চাইল্ডরাও ছিল, তেমনই ছিল বিভিন্ন দুর্ঘটনায় আংশিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়া মানুষরা। এনাদের মানসিক জোর দেখে সত্যি আশ্চর্য হতে হয়। এখানে অনেকের সাথেই ছিলেন তাদের অভিভাবকরা। ঠিক 8টা বেজে 20 মিনিটে 2.3 কিলোমিটারের জন্য ইন্দিরা গান্ধী সরণি বা রেড রোড থেকে এই রানটা শুরু হয়েছিল। এই
এই রানটার সাথে সাথেই শুরু হয়ে গেছিল সিনিয়র সিটিজেন্স রান। প্রচুর বয়স্ক মানুষরা এই সিনিয়র সিটিজেন্স রানে এসেছিলেন, তাদের উৎসাহ দেখে খুব ভালো লাগছিল। সিনিয়র সিটিজেন্স রানে একটা লাল রঙের টি শার্ট, একটা লাল ক্যাপ এবং একটি গুডি ব্যাগ দেওয়া হয়েছিল। কলকাতার বিভিন্ন সংস্থা থেকে অতি যত্ন সহকারে এই সিনিয়র মানুষগুলোকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা হয়েছিল। ঠিক সকাল 8:20-তে এনাদের হাঁটা শুরু হয়েছিল 2.3 কিলোমিটারের জন্য। পুরো ইভেন্টটাতে এনাদের উৎসাহ দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। পুরো রাস্তাটা যেন লাল রং ঢেলে দিয়েছে কেউ। এনাদের রেস শুরু হওয়া শেষ হলে আবার শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এবার ছিল ইন্টারন্যাশনাল ওমেন গ্রুপ। 25 কিলোমিটার দৌড়ে ফার্স্ট যিনি হয়েছেন তার সময় ছিল 1 ঘন্টা 19 মিনিট 21 সেকেন্ড, সেকেন্ড ছিল 1 ঘন্টা 19 মিনিট 48 সেকেন্ড এবং থার্ড যে হয়েছিল তার সময় ছিল 1 ঘন্টা 21 মিনিট 33 সেকেন্ড। ফার্স্ট যে হয়েছিল তার প্রাইজ অ্যামাউন্ট ছিল $15,000, সেকেন্ডের ছিল $10,000 এবং থার্ডের ছিল $5,000। এরপর ছিল ইন্ডিয়ান ওমেন যারা 25 কিলোমিটারে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন। এবার শুরু হবে এই ম্যারাথনের সব থেকে লাস্ট ইভেন্ট আনন্দ রান। ঘড়িতে তখন 8:50, শুরু হয়ে গেল সব থেকে লাস্ট ইভেন্ট আনন্দ রান, যেটা ছিল 4.5 কিলোমিটারের জন্য। এই রানের সঙ্গে সঙ্গে শুরু হলো বিভিন্ন কালচারাল অনুষ্ঠানও। সবাই আনন্দের সাথে যে রানে পার্টিসিপেট করে তার নাম আনন্দ রান। এই রানে কোনো রকমের কম্পিটিশন ছিল না। এই ম্যারাথনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হতো তার একটা আলাদা করে ইভেন্ট হতো। এইবারই দেখলাম সেটা আনন্দ রানের সাথে ক্লাব করে দেওয়া হয়েছে। অনেক মানুষজনের ভিড়ে নিজের চেনা জানা কিছু মানুষের মুখও দেখতে পেয়েছিলাম। আমার সাথে টাটা স্টিল 25K ম্যারাথন ইভেন্টটা পুরোটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই আনন্দ রানে বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে বিভিন্ন গ্রুপ এসেছিল, তাদের জার্সি দেখে তাদের আলাদা করে চেনা যাচ্ছিল। লাস্ট ইভেন্ট শেষ হতেই চলে গেলাম স্টেজের ব্যাকে, যেখানে ছিল প্রোক্যাম মার্কি। এখানে এলাহি খাওয়ারের বন্দোবস্ত করেছিল 6 বালিগঞ্জ প্লেস। ফ্রুট, সিরিয়ালস, এগ কাউন্টার্স, ব্রেডস এইরকম কন্টিনেন্টাল খাবারের সাথে সাথে এখানে ছিল বেঙ্গলি কাউন্টার, যেখানে পাওয়া যাচ্ছিল লুচি, ছোলার ডাল, রসগোল্লা এবং মিষ্টি দই। ছিল সাউথ ইন্ডিয়ান কাউন্টার, যেখানে পাওয়া যাচ্ছিল ইডলি, সাম্বার, ধোসা, চাটনি, উপমা এবং উত্তাপ্পামের মতো জিনিস। পাশেই ছিল রাজস্থানি কাউন্টার, যেখানে পাওয়া যাচ্ছিল ক্লাব কচুরি, আলুর দম এবং গরমাগরম জিলিপি। ডাবের জলের সাথে সাথে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের জুস। এগ কাউন্টারে নিজের পছন্দ মতো এগের প্রিপারেশন বানিয়ে নেওয়া যাচ্ছিল।
বেশ ভালো করে পেট পুজো করার পর বাড়ি ফেরার পথ ধরলাম। টাটা সিল 25K ম্যারাথন গত বছরেও কভার করতে পেরেছিলাম, এই বছরেও তার ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। সামনের বছর সুযোগ হলে আবার আসব। তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।